পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। ভারতের নতুন উপরাষ্ট্রপতি কে হলেন জানুন এই ভিডিওতে। স্বাগতম। আজকের ভিডিওতে আমরা পরিবর্তন বার্তা আলোচনা করব ভারতের নতুন উপরাষ্ট্রপতি কে হলেন সেই সম্পর্কে। সিপি রাধাকৃষ্ণন, আমাদের 15তম ভাইস প্রেসিডেন্ট। পি রাধাকৃষ্ণন 9 সেপ্টেম্বর 2025-এ ভারতের 15তম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। সিপি রাধাকৃষ্ণন, যিনি সম্প্রতি অসাধারণ ভোটের মাধ্যমে এই পদ গ্রহণ করেছেন। চলুন দেখি তার পেছনের কাহিনী। তিনি বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডিকে 452 থেকে 300 ভোটের ব্যবধানে পরাজিত করেন। পি রাধাকৃষ্ণন, যার পুরো নাম চন্দ্রপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণন, একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তিনি ভারতীয় জনতা পার্টির একজন প্রবীণ নেতা এবং তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভারতীয় জনসংঘের সাথে। সিপি রাধাকৃষ্ণনের জন্ম তামিলনাড়ুতে। তিনি শিক্ষা পেয়েছেন একটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে। রাজনৈতিক জীবনে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি দীর্ঘ দশক ধরে ভারতের রাজনীতিতে সক্রিয়। তার নেতৃত্ব এবং নীতি গ্রহণের কারণে তিনি রাজনৈতিক মহলে একজন সম্মানিত নেতায় পরিণত হয়েছেন। তিনি কোয়েম্বাটোর নির্বাচনী এলাকার দুইবারের সংসদ সদস্য ছিলেন, 1998 থেকে 2004 সাল পর্যন্ত। 2004 থেকে 2007 সাল পর্যন্ত তিনি বিজেপির তামিলনাড়ু ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। গভর্নরশিপের পরে, তিনি 2023 সালের ফেব্রুয়ারি থেকে জুলাই 2024 পর্যন্ত ঝাড়খণ্ডের গভর্নর এবং পরবর্তীতে মহারাষ্ট্রের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। 2025 সালের ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে এনডিএর প্রার্থী হিসেবে তিনি সুদর্শন রেড্ডিকে পরাজিত করেছেন। ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার কারণে সিপি রাধাকৃষ্ণন সরকারের কাজ এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি পার্লামেন্টের কাজের উপর নজর রাখবেন এবং দেশের সাংবিধানিক দায়িত্বে সহযোগিতা করবেন। পি রাধাকৃষ্ণন 4 মে 1957 সালে তামিলনাড়ুর তিরুপুরে জন্মগ্রহণ করেন এবং ব্যবসায় প্রশাসন ডিগ্রি অর্জন করেন। তিনি একজন আগ্রহী ক্রীড়াবিদ হিসেবেও পরিচিত। তার রাজনৈতিক জীবন এবং গভর্নরশিপের অভিজ্ঞতা তাকে এই উচ্চ পদে নিয়ে এসেছে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ভারতে বর্তমানে উপরাষ্ট্রপতি নির্বাচন চলছে। পূর্ববর্তী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় 21 জুলাই 2025 তারিখে পদত্যাগ করেন। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ পি রাধাকৃষ্ণনকে মনোনীত করেছে এবং ভারতীয় জাতীয় উন্নয়নমূলক অন্তর্ভুক্তিমূলক জোট ইন্ডিয়া ব্লক বিচারপতি অবসরপ্রাপ্ত সুদর্শন রেড্ডিকে মনোনীত করেছে। ভোটগ্রহণ আজ 9 সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হচ্ছে এবং ফলাফল আজ পরে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। উপরাষ্ট্রপতি পরোক্ষভাবে লোকসভা এবং রাজ্যসভা উভয়ের সদস্যদের, নির্বাচিত এবং মনোনীত উভয় সদস্য, সমন্বয়ে গঠিত একটি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হন। রাজ্য বিধানসভার সদস্যরা এই নির্বাচনে অংশগ্রহণ করেন না। নির্বাচনটি ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত হয়। একক স্থানান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ব্যবহার করা হয় এবং ভোটগ্রহণ গোপন ব্যালটের মাধ্যমে হয়। তার নির্বাচনের পর জনগণের মধ্যে রয়েছে আশাবাদ। এই নতুন নেতৃত্ব আমাদের দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ আজ 9 সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ প্রার্থী পি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া ব্লকের প্রার্থী সুদর্শন রেড্ডির মধ্যে প্রতিযোগিতা চলছে। 21 জুলাই 2025 তারিখে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগের ফলে এই নির্বাচনের প্রয়োজন হয়েছিল। বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনুসারে, লোকসভা এবং রাজ্যসভা উভয়ের সদস্যদের নিয়ে গঠিত ইলেকটোরাল কলেজে এনডিএ এর সংখ্যাগরিষ্ঠতার কারণে পি রাধাকৃষ্ণন স্পষ্টভাবে এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে। ফলাফল আজ সন্ধ্যার পরে ঘোষণা করা হয়েছে। আপনি কি মনে করেন নতুন উপরাষ্ট্রপতির সম্পর্কে? নিচে মন্তব্য করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনার প্রতিক্রিয়া আমাদের জানাতে ভুলবেন না। চলুন একসাথে ভারতকে এগিয়ে নিয়ে যাই। পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।